আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলতে চাই। এতে যদি কারোর ব্যক্তিত্বে লেগে যায়, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। একদিন কয়েকটা বাঘ মিলে একটা গাধাকে শিকার করে, আর গাধাটিকে সবাই মিলে খাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন ওর ভিতর থেকে একটি বাঘ বলে উঠলো যে ওই গাধাটিকে আমার কাছে দিয়ে দাও, আমি ওকে লালন পালন করে বড় করতে চাই। তো সবাই তাকে দিয়ে দিল, এবং গাধাটিকে ও লালন পালন করতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। এবং বাঘটি যেখানে যায় গাধাটিকে সেখানেই নিয়ে যায়, শিকারে গেলে তাকে সাথে নিয়ে যায়। কিন্তু দিন শেষে আস্তে আস্তে দেখা গেল যে গাধাটি বাঘের মতন সাহসী হয়ে উঠতে লাগলো, এবং একসময় বাঘের মতো আচরণ করতে লাগলো। তো বাঘটি কি করলো, তাকে কিছুদিন পরে ও বড় হয়ে যাওয়ার পরে ওর যে আদার্স বন্ধু গাধা ছিল তাদের ভিতরে ওকে রেখে আসে, এবং ওইখানে গিয়ে ও বাঘের মতো আচরণ করতে লাগলো, এবং সকল গাধা তাকে ভয় পেতে লাগলো। তো ও গাধাটি কি হয় যে গাধাদের ভিতরে ও বাঘেদের মতো আচরণ করে, এবং বাঘদের সামনে ও গাধার মতো হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। তো বাঘগুলো কিছুদিন পরে ওই গাধার সাথে আবার দেখা করতে যায়, এবং গিয়ে বলে যে গাধা, আজকে তোমার বন্ধু গাধাদের ভিতরে আমাদের একটা গাধা দাও, আজকে আমি রাতে ডিনার করবো তাকে দিয়ে। তো গাধাটিকে তো সবাই ভয় পায়, তার ভিতর থেকে একটি গাধা ওই বাঘটিকে দিয়ে দেয়, এবং ও ডিনার করে বাঘগুলো চলে আসে ওইখান থেকে। এভাবে কিছুদিন পর পর বাঘগুলো যায় আর একটি করে গাধা খায়, এবং দেখা যায় যে গাধাগুলো এভাবে খাইতে থাকে। কিছুদিন পরে গাধাগুলো মানে বনের যত গাধা আছে সবাই সিদ্ধান্ত নিল যে আমরা আর বাঘের সামনে যাব না, দেখি ও কি করে। তো বাঘটি কিছুদিন পরে আবার গাধার কাছে গেল, এবং সেদিন গিয়ে দেখে যে গাধা একা একা দাঁড়িয়ে আছে। তখন বাঘটি গাধাটিকে প্রশ্ন করলো যে তুমি কেন একা দাঁড়িয়ে আছো, তোমার যে আদার্স বন্ধুরা ছিল তারা কোথায়? বলে যে ওরা আর আমাকে ভয় পায় না, আপনাদের সামনে ওরা আর আসতে চায় না। বলে যে ওরা যেহেতু তোকে ভয় পায় না, তাহলে তোকে আর আমরা রাখতে চাই না, আজকে রাতে ডিনার আমরা তোকে দিয়েই করতে চাই। এবং বাঘগুলো ওই গাধাটিকে খেয়ে ফেলে। তো এই গল্প দ্বারা একটা কথা বলতে পারি, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বড় লোকদের সাথে উঠা বসা করে নিজেদেরকে বড় লোক ভাবতে থাকে, যারা মানে নিজের সম্প্রদায়ের মানুষদেরকে বিপদে ফেলে নিজের ক্ষমতা প্রকাশের জন্য, নিজের সম্মান রক্ষার্থে নিজের সম্প্রদায়ের মানুষকে বিপদের মুখে ফেলে দেয়। তাদেরকে আমি একটা কথা বলতে চাই, যে গাদার মতো আপনারও একদিন সময় আসবে, সময় থাকতে সাবধান হয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।